কখনো দেখে থাকবেন হয়তো মাঠের বাইরে কোনো একটা বিশেষ মাঠে খেলা হচ্ছে, ফুটবল বা ক্রিকেট বা কাবাডি বা যে কোনো খেলা, নর্মাল হয়তো কোনো কুস্তি বা টাইকোন্ডো বা ক্যারাটে, যে কোনো খেলা, ন্যাশনাল লেভেলে হোক বা স্টেট লেভেলে হোক বা ডিস্ট্রিক্ট লেভেলে হোক বা নর্মাল খেলা হোক, কিছু লোক থাকে মাঠের বাইরে জড়ো হয়ে থাকে, যারা বলে আরে এটা ওরম করে হতো, আরে ভুল করলো, আর এরকম করে বল করলে কি হয়। অনেক সময় দেখেছি থাকবেন না, মানে বলে তো অনেক কথাই বলা হয়, হ্যাঁ গোলটা মিস করে গেল, আরে এটা এটা এইটা কেরম করে মারে, ছ্যা, জেনে শুনে যে রান আউট হয়ে গেল, জেনে শুনে রান আউট হয়ে গেল, এরকম করে কি কেউ খেলে? এই 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 পয়েন্টটাতে কিন্তু, ওই ওভারটাতে কিন্তু ওকে দেওয়া উচিত ছিল, ও ভালো বল করে সেই সময়টা, মিড ওভারে ও ভালো বল করে, হ্যাঁ, ও ভালো স্পিন মারে, বা ও ভালো গোলকিপার, বা ও ভালো মানে ডিফেন্স করতে পারে, এরকম অনেকও শুনে থাকি। কিন্তু ওই ভদ্রলোককে বা ওই কিছু লোককে তুমি মাঠে ছেড়ে দাও, তারা দিকভ্রান্ত হয়ে যাবে। কারণ বাইরে থেকে শুনতে জিনিসটা দেখতে খুব ভালো লাগে, কারণ বাইরে থেকে তুমি ব্রড দেখছো ব্যাপারটা। ব্রড মানে হচ্ছে যে কোনো জিনিস হয়তো তুমি খুঁজে পাচ্ছ না বা বুঝতে পারছো না, তাহলে দূরে যেতে হয়। দূরে গেলে ফটোটা বা পিকচারটা ক্লিয়ার হয়, সে খেলাতেই হোক, মাঠেই হোক, সম্পর্কে হোক, যে কোনো জিনিসেই হোক, একটু দূরে গেলে পিকচারটা ক্লিয়ার হয়। আচ্ছা, এটা ব্যাপারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কারণ আমি খুব সামনে আছি। কোনো লোক যখন ধোকা দেয় কাউকে, এত ক্লোজ থাকি আমরা কারোর সামনে, আমরা সেই যে আমাদেরকে ক্ষতি করতে পারে আমরা বুঝতেই পারি না, কারণ আমরা তাকে পুরো পিকচারটা দেখতে পাচ্ছি না, আমরা ওইটুকুই দেখছি যতক্ষণ আমাদের সামনে আছে। যদি আমরা পিছনে যাই দেখতে পাবো আসল চেহারাটা কী। সব ক্ষেত্রেই তাই, সম্পর্কে বলো, কিছুতে হলো এত। তা আজকে আমি জিনিস রিয়েলাইজ করলাম, আর যখন কোনো সম্পর্কে বা কিছুতেই ধরো কেউ হয়তো একাই করে যাচ্ছে, আমরা বাড়ি থেকে খুব কথা বলি, আরে ওর দায়িত্ব, ওর কর্তব্য, ও বিয়ে করেছিল কেন, কেন করেছিল, ওর তো এটা উচিত হয়নি, ওর তো দায়িত্ব এটা ওকে সাহায্য করা, ওর তো দায়িত্ব এটা চালানো, ওর তো দায়িত্ব ওকে ঠিকঠাক করে রাখা। অনেকেরই শুনে থাকবেন, আমিও শুনি, অবশ্যই আমিও শুনি, আমি নিজেও উপলব্ধি করেছি ব্যাপারটাকে। শুধু এটা বেসিক্যালি ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে শোনা যায়, কারণ যেহেতু ছেলেরা মেয়েটাকে বিয়ে করে, মেয়েরাও ছেলেটাকে বিয়ে করে, মানে মেয়েও ছেলেকে বিয়ে করে, ছেলেও মেয়েকে বিয়ে করে। এখন যুগটা একটু আলাদা হয়েছে, কিন্তু খরচার সময় এলে কিন্তু সে একই কথা শুনতে হয়, বিয়ে কেন করেছিলে, যখন পারবে না তখন বলেছিলে কেন, যখন করতেই পারবে দায়িত্ব নিয়েছিলে কেন, এরকম অনেক কথা শুনতে হয়, তাই না? কিন্তু কখনো আমরা ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে দেখেছি? আমি এই নিয়ে একটা ইয়ে করেছিলাম, ভিডিও করেছিলাম, যে পুট ইয়োর সেলফ ইন মাই শুজ। যেতে পারবো না, কেউই কারো জায়গায় যেতে পারে না, না আমি কারো জায়গায় যেতে পারবো না, কেউ আমার জায়গায় আসতে হবে। যদি আমি আমার হাজব্যান্ড ওয়াইফের কথাই বলি, আমি আমার হাজব্যান্ডের জায়গায় যেতে পারবো না, আমার হাজব্যান্ড আমার জায়গায় আসতে পারবে না, আমি আমার দিক থেকে যা করছি সে করতে পারবে না, যে সে তার দিক থেকে যা করছে আমি করতে পারবো না। কিন্তু ব্যাপারটা হয়ে যায় ওই রেষারেষির ব্যাপারটা হয়ে যায়, যে আমার জায়গায় সে দেখো তুমি বুঝতে পারবে, আমি বলবো আমার জায়গায় সে দেখো তুমি বুঝতে পারবে, কেউ কারো জায়গাটা বুঝতে পারে না প্রথম কথা। আর তার থেকে বড় কথা হচ্ছে, যখন আমরা দেখি যে কেউ করার মতন আছে, যেমন আমিও, আমার হাজব্যান্ড আমাকে গ্যারান্টেড নিয়ে নিয়েছে অবশ্যই, যখন আমি বাইরে কাজ করছি, ঘরে কাজ করছি, রান্না করছি, বাসন মাজছি, সব করছি, করার পর সময় খেতে দিচ্ছি, সমস্ত কিছু খেয়াল রাখছি, কোন ইএমআইটা কখন যাবে, কোন টাকাটা কোথায় আছে, বা কাকে কত টাকা দিতে হবে, বা পরের মাসে কী করে ঘর চালাবো, যেমন আমি সেটাকে রেসপেক্ট নিয়ে করি, ওর তেমন কাজ হচ্ছে ও সেইটাকে সেই মানে পরিমাণ টাকা আমাকে দেয়া বা কিছু। কিন্তু কথা যখন হয়ে যায়, যখন প্রবলেম আসে লাইফে, তখন আর হয়তো সেই জিনিসগুলো একের পর এক খারাপ হতে থাকে জিনিসগুলো। মানে যখন একটা জিনিস তুমি সাজিয়ে সাজিয়ে চলছো অনেক উপর পর্যন্ত উঠে সাজিয়ে, তারপর হঠাৎ করে জিনিসটা যেন বিগড়ে গেল, যেটা বলে যেন তজনজ হয়ে গেল ব্যাপারটা, হঠাৎ করে কোনো একটা জিনিসে এমন হয়ে গেল যে আর তাল খুঁজে পাচ্ছ না কোনটাতে কী করবে, তখন তুমি বলতে পারো অনেক একে অপরকে দোষারোপ হতে থাকে। তখন যতক্ষণ কেউ পারে,
আর আমিও পাচ্ছি তোমার জন্য করছি, বা তুমি আমার জন্য করছো। যতক্ষণ আমরা একে অপরের জন্য করে যাচ্ছি সমতা বজায় রেখে, ততক্ষণ কোনো প্রবলেম আসে না। যখন সমতাটা বিগড়ে যায়, যখন একতরফা হয়ে যায় ব্যাপারটা, যখন তুমি করে যাচ্ছ আমি করছি না, বা আমি করেছি তুমি করছো না, তখন দোষের ওপরে পালাটা চলে আসে। কখনো কখনো এমন হয় ও করছে না আমি করবো কেন। আবার বেশিরভাগ সময় এরকম হয় একজন করছে যখন করে নিক, আমার কি। এই যে করছে করে নিক ব্যাপারটা যখনই আসে, তখন আমরা কি দায়বদ্ধতা আর নিজেকে দায়বদ্ধ ভাবি না। আচ্ছা, একজন তো আছে কটার মতন, সে যে কোনো জিনিসই হোক না কেন, কোনো কোনো বাড়িতে একটা লোক থাকেই যে সমস্ত কিছু মেনটেন করে চলে। আরে ও তো করছে, তুমি কেন মাথা ঘামাচ্ছ। কোনো কোনো জায়গায় একটা মাতব্বর থাকে, সে মাতব্বর বলবো না, সেও তো অনেক কাজও করে দিচ্ছে, মাথায় করে নিয়ে সব কিছু কাজ করছে, আর সবাই তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে বোঝা যায় যে ও তো করছে, ও করবে। সে কী করে করছে আমরা তখন তলিয়ে দেখি না। আমরা নিজের ব্যাপারটাকে নিয়ে নিজে ব্যস্ত থাকি। আমি এই করছি, আমার এটা দায়িত্ব নয়, আমার ওটা নয়, আমি এটা করতে পারবো না, আমি সেটা করতে পারবো না, এই সেই হেনা তেনা প্যানা সব কিছু বলতে থাকি। যখন সময়ের সঙ্গে এসে সেই পার্টিকুলার ব্যক্তিটা সব কিছু ছেড়ে দেয়, যে যা হবে দেখা যাবে, আমি আর পাচ্ছি না, তখন কি বোঝা যায় যে প্রবলেমটা কোথায়। যতক্ষণ কেউ করার মতন থাকে ততক্ষণ আমরা বুঝি না যে হ্যাঁ আমি কি করছি বা কি করতে চলেছি। আমরা প্রয়োজনও মনে করি না তার জায়গায় পা দিয়ে দেখার জন্য। কিন্তু যখন বাধ্যতামূলকভাবে পা দিতে হয়, কিছু কেউ না বলে, হয়তো তোমাকে চাপ দেয়নি, কিন্তু তোমার দায়বদ্ধতার মধ্যে দিয়ে তুমি এসেছো, তোমার রেসপন্সিবিলিটির মধ্যে দিয়ে তুমি এসেছো যে আমাকে কাজটা করতে হবে, তখন করতে গিয়ে ব্যাপারটা বোঝা যায় যে যখন সে করছিল তখন একটা বিন্দু বুঝতে পারেনি যে কী করে হয়ে গেছে। সে কোনো কাজ সমাপ্ত হোক সময় মতন, বা কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট হোক, বা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হোক, বা কোনো কিছু, যে কোনো জিনিস, তো আমরা সেটা বুঝি না। যখন আমরা সেই জায়গাটায় আছি তখন হাড়ে হাড়ে বুঝতে পারি যে সেই ব্যক্তিটা কী করে করছিল। আমি আজকে রিয়েলাইজ করছি বলে আমি বলছি, কিন্তু সত্যি খুব কষ্ট হয়। একার পক্ষে কোনো কিছু টেনে চলা খুব কষ্ট হয়। যখন অনেক সময় শুনতে হয় না, একা কথা করব, আমরা হয়তো বলি এই কথা বলতে নেই, কিন্তু সে কেন বলছে একা একা কথা করব সেটা বোঝার মতন আমরা চেষ্টাই করি না। আর যখন বুঝতে পারি তখন নিজের চোখে আমরা নিজের এতটাই ছোট হয়ে যাই, নিচু হয়ে যাই, যে সেটা বলার মতন আর জায়গা রাখে না। তখন তোমার ব্যবহারে সে বুঝতে পারবে। যখন তুমি কোনো কিছু কথা বলা বন্ধ করে দিচ্ছ, যে তুমি টেনশনে আছো বা কিছু, তখন তুমি রিয়েলাইজ করবে যে ওই সামনের ব্যক্তিটাও কীরকম করে নিজেকে কন্ট্রোল করে রেখেছে, যে আমাকে কিছু বুঝতে পর্যন্ত দেয়নি। এরকম হয়। এটা শুধুমাত্র সম্পর্কে বা কোনো দায়বদ্ধতার বলে বলছি না, যে কোনো রিলেশনেও হতে পারে এরকম, যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো ফ্যামিলিতে হতে পারে, যে কোনো অফিসে হতে পারে। যতক্ষণ তুমি নিজের জায়গাটায় না আসো তখন বুঝতে পারবে না সে কী ফিল করছে, বা সে কতখানি কষ্টের মধ্যে আছে, সে কতখানি জলের মধ্যে ডুবে রয়েছে। তার হয়তো মাথার ওপর জল যাচ্ছে, কিন্তু তবু সে হাসি মুখে রয়েছে, এটাই বোঝানোর জন্য যে আমি তো আছি। আমারও খুব মনে হয় একটা সময় বলবো আমি তো আছি, চিন্তা করো না, কিন্তু এখনও দুঃখ লাগে এই কারণে যে এখনও বলতে পারিনি সে কথাটা, আমিও আছি। আমি আছি না বলেও অনেক কিছু হয়তো করে ফেলি, সেটা হয়তো আছি শব্দটার মানেও রাখে না, বলার দরকারও পড়ে না, হয়তো সেটা অনেকটা বুঝেও ফেলে, সেটা কথা সেরকম যেমন। কিন্তু কখনো কখনো দায়িত্ব নেওয়াটা অনেক ভালো, বাস্তব জিনিসটাকে একটু বোঝা যায়। সকলে ছেড়ে বসে রইলাম, আমি খালি ছড়ি ঘোরাচ্ছি, ঘরে বসে টাকা গুনবো, কখন আমার বর সে টাকাটা দেবে। আর যদিও আমি ওসব করি না, যদিও সুযোগ হয় না করার, আর তার মধ্যে তো অনলাইন হওয়ার পর থেকে আরোই হয় না, ছেড়ে দাও। তবুও কথা কথা বলছি যে ঘরে বসে ছড়ি ঘোরানো, এটা কত সেটা করতে বা করার থেকে নিজের ফিল্ডে নেমে, যেমন ওই খেলা থেকেও যেমন বললাম, খেলা না হলে তখন বোঝা যায় যে খেলাটা কত কঠিন ছিল, বা খেলা না হলে বোঝা যায় আরে যেটা আমি বাইরে থেকে দেখছিলাম সেটা এখান থেকে দেখা যাচ্ছে না, বা এতটা সহজও নয়। বাইরে থেকে কমেন্ট পাস করাটা এত সহজ হতে পারে, যেমন আমরাও করে থাকি, আরে তুমি আছো কী জন্য, তুমি তো করবে, তুমি দায়িত্ব নিয়েছো, ওরকম বলা যে সহজ, যখন তুমি দায়িত্ব নেবে তখন কত কঠিন লাগবে যে মানুষটা কি করে একা করেছে, তাই না? হয়তো খেলা দিয়ে উদাহরণটা দিলাম,
কিন্তু হয়তো আশা করি অনেকেই বুঝতে পারছেন আমি কী ব্যাপারে কথা বলতে চাইছি। অনেকে এরকম অনেক ফ্যামিলি আছে যেখানে একটা পার্টিকুলার মানুষের উপর ডিপেন্ডেন্ট, আর এইটা করতে গিয়ে আমরা ভেবেও দেখি না যে সেই পার্টিকুলার ব্যক্তির অবস্থাটা কী। সে হয়তো তাকে আমরা হয়তো ভাবি মাতলাবি, কখনো ভাবছি হয়তো সে কোনো কেয়ার করছে না, বা অনেক কিছু ভাবি। কিন্তু বেসিক্যালি তখনই ব্যাপারটা বুঝতে পারি যখন আমরা সেই জায়গায় গিয়ে পড়ি বা দায়িত্ব নেওয়ার চেষ্টা করি, কিন্তু পুরোপুরি করতে পারি না। এইখানে হয়তো একটা ছেলে একটা মেয়ের তফাৎ আছে অবশ্যই। মেয়েরা খুব কমই আছে, মানে হ্যাঁ অনেক মেয়েরা আছে, কিন্তু খুব কম সংখ্যার মেয়েই আছে যেখানে সব দায়িত্ব নিয়ে রেখেছে। এখনও পর্যন্ত সমাজে যেমনই হোক, যারা সত্যি সংসার করতে চায় বা করছে, দায়িত্ব পালন করতে জানে, বা দায়িত্ব পালন করতে পিছপা হয় না, বা কারো দায়িত্ব নিতে ভয় পায় না, এরকম লোকও আছে। এরকম মানুষও পৃথিবীতে আছে এখনও বেঁচে, আর তার দায়িত্ব নিচ্ছে। আর যখন তুমি এই জায়গাটা এসে বুঝতে পারছো যে সে কত কীরকম পরিস্থিতিতে ছিল বা আছে, তখন সেই লোকটার প্রতি বা মানে যে কোনো মানুষের প্রতি একটা একটা কী বলে ওটাকে, একটা ভক্তি শ্রদ্ধা চলে আসে অটোমেটিক্যালি, যেখানে তুমি আগে চাইতেও দিতে পারো নি। কারণ ওই তো আমরা সব কিছু গ্যারান্টি নিয়ে নিই, ও আছে, ও করছে, ও করে নেবে, ব্যাপারটা এরকম। তো যাই হোক, যখনই তুমি মাঠে খেলা দেখবে, দর্শকই থেকো না, মানে এমনি খেলা ঢুকতে পারবে না, জীবনে খেলার কথা বলছি, ওটা তো উদাহরণ ছিল, জীবনে খেলার কথা বলছি। যখন তুমি দেখবে যে কেউ একা খেলছে, সে পারছে না, তাকে অবশ্যই মাঠে নেমে সাহায্য করাটা উচিত আমার এখন মনে হয়। মানে অনেক দিন ধরে করছি আমি, হয়তো অনেক কিছু যেটা আমি করি হয়তো সকল চোখে পড়ে না, বা যার জন্য করছি সে হয়তো বুঝতে পারে না। আমি বোঝাতে চাইও না কতখানি কী করছি না করছি, সেটা কোনো কথা না। কিন্তু নিজের কাছে নিজের স্পষ্ট থাকার জন্য, পরিষ্কার থাকার জন্য জিনিসটা করা হোক। সময় এলে সবাই বুঝতেই পারবে একটা সময় যে তুমি কী করেছো কী করনি। অতএব কিন্তু একটা অনুরোধ যে খেলা দেখলে, যখন দেখছো যে খেলার যে খেলোয়াড়টা পাচ্ছে না, বা ওই সময় তো আসতে দিও না, তার আগেই ঝাঁপিয়ে পড়ো সেই খেলোয়াড়ের সাথে, একটুখানি হাত বাটাতে, একটু খেলতে, তাকে জেতানোর জন্য, লাইফে জেতানোর জন্য। জীবনে জেতাটা খুব দরকার। কখনো কখনো হার তো আছেই লাইফে, মানুষের জীবনের লাইফে, কিন্তু জেতাটাও দরকার। যে কখনো কখনো জিতলে মনে কনফিডেন্স আসে যে আমিও জিততে পারি। যাকে আজকে বেশি কথা বলবো না, এইটুকু। কথাটা দিন ভিডিও বানাইনি যদিও, তো তার জন্য অনেক 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 আমি ক্ষমা প্রার্থী। জানি কেউ ক্ষমা চাইলেও কোনো ব্যাপার না, না চাইলেও কোনো ব্যাপার না, কারণ আমার ভিডিও সেভাবে কোনোভাবেই হয় না। আর তবু আমি লোকের কাছে অনুরোধ করছি, যদি মনে হয় যে সাবস্ক্রাইব করতে পারবেন, প্লিজ করবেন চ্যানেলটাকে, লাইক করবেন ভিডিওগুলোকে। আর কি, আমার যদি কোনো টপিক মাথায় আসে অবশ্যই সেই ভিডিও বানিয়ে আসবো। নমস্কার, সবাই ভালো থাকবেন।